এবং 2 দিন আগে বলেই দিয়েছেন শহীদ যেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। পশ্চিমাদেরকে বাড়ি দেখা দেওয়া, অমুক ছেলে মুক্তিযুদ্ধ গিয়েছে বাড়ি পুড়িয়ে দেওয়া, সকল কাজের অংশীদার ছিলেন আপনারা। যারা 10 বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সাথে আতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ সন্ধান করছেন, আজকে তারা আবার তাদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা। এগুলো কি সহ্য করা যায়? ছেঁড়া প্যান্ট পরে যখন অস্ত্র হাতে যুদ্ধ করেছি, সেদিনকার কথা মনে পড়লে আপনাদের অত্যাচার, অবিচার, পশ্চিমাদেরকে বাড়ি দেখা দেওয়া, অমুক ছেলে মুক্তিযুদ্ধ গিয়েছে বাড়ি পুড়িয়ে দেওয়া, সকল কাজের অংশীদার ছিলেন আপনারা। তবু সেদিন আমরা বুকে বেঁধে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার পর যে মানুষটিকে বাংলাদেশের মানুষ সরকারে বসিয়ে গেলেন, তার কণ্ঠে শোনা যায় রাতে ঘুমাতে পারি না, ডানে চোর বামে চোর, শোয়ার ঘরে চোর। ওইগুলো মোস্তফা আমার 6 কোটি কম্বলের কম্বলটা কোথায়? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ওর হাতেই 1 মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে শেষ করে দেওয়া, সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হলো, সাংবাদিকের কণ্ঠ রোধ করে দেওয়া হলো, এক দল সৃষ্টি করা হলো। যেদিন এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়, তখন কিছু কিছু লোক কোথায় ছিলেন? তখন তো বলেন নাই শেখ হাসিনা আমলে 5,000 লোককে হত্যা করেছে, বিনা কারণে খালেদা জিয়া রাজনৈতিক কার্যালয়ে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছেন, বিনা কারণে ইন্টারনেট, টেলিফোন লাইন, পানির লাইন, খাওয়া বন্ধ করে দিয়েছেন। তখন ওই কিছু লোকদের কথা তখন শুনি নাই, তখন এবার শুনতে পারলাম 32 নম্বরের বাড়ি নিয়ে আপনারা এত আলোচনা। সেদিন তো একটি কথাও বলেন না। কেন খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হলো? কেন তারেক রহমানের মেরুদণ্ড ভাঙা হলো? কেন আরাফাত রহমান কোকারের জীবন এইভাবে বিসর্জন দিতে হলো? আজকে তাই প্রশ্নগুলো জাগে। তখন আপনারা আতাত করে এই ফ্যাসিস্টের সাথে বাংলাদেশে একবার নির্বাচন গিয়েছিল। বেগম জিয়া তো মাথা নত করেন, বেগম জিয়া তো মাথা নত করে নাই, তারেক রহমান মাথা নত করে নাই। আল্লাহর দিকে চেয়ে বলেছেন একদিন না একদিনে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হবে। সে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে অধীর আগ্রহে জনাব তারেক রহমান আপনার জন্য আমরা অপেক্ষা করছি। যত ষড়যন্ত্রের, যত রকমের আওয়ামী প্রেতাত্বের সাথে সম্পর্ক করে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করতে চান, কিছুই হবে না। কারণ গত 2 দিন আগে আজকে যাকে আমরা সমর্থন দিয়ে সরকারে বসিয়ে রেখেছি, সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর ইতিহাসে যিনি বাংলাদেশের সুনাম অর্জন করে রেখে বাংলাদেশে এসেছেন, তার নেতৃত্বে তার বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এবং 2 দিন আগে বলেই দিয়েছেন শহীদ যেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। তাই বুকে সাহস রাখে, বাস্তুহারা হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, ছাত্র হন। আমি ভুলি না, আমি 16 বছরে আন্দোলনে ছিলাম। এই জীবনের মৃত্যুর আগ পর্যন্ত শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানকে একবার দেখে যেতে চাই। তার 31 দফায় জনগণের নির্বাচিত ভোটে সংসদে গিয়ে সরকার গঠন করে তার 31 দফার মধ্য দিয়ে যেই কথাগুলো হাসিনা ফ্যাসিস্টের আমলে বলে গিয়েছেন, সেই কথাগুলো দিয়ে বাংলাদেশ পরিচালনা করে একটি সুষ্ঠু সরকার পরিচালনা করবেন, একটি সুষ্ঠু দেশ গড়ে তুলবেন। এমন হবে না বিচার বিভাগকে টেলিফোন করা হবে না, এমন ঘটনা ঘটবে না দুদককে ফোন করা হবে না, এমন ঘটনা হবে না পার্লামেন্টে বিরোধী দলের এমপিকে কথা বলতে দেওয়া হবে না। এমন লোক, এমন সরকার
এমন ব্যক্তির অপেক্ষা আছি, তিনিই হলেন তারেক রহমান।